হাই ফ্রেন্ডস, দেখো আমার ট্যুরের প্রথম দিন বাংলাদেশ। আমি চট্টগ্রামে পৌঁছে গেছি আমার কবরলধামে, রাম ঠাকুরের আমার যার জন্য আমি যাওয়া। আমি একবার পা দেব কবরলধামে। দেখো গেট দিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি, এত সুন্দর। দেখো লাগেজ নিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তোমরা কখনো যদি পারো একবার ঘুরে এসো, এত ভালো লাগবে। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি ঘুরে এসেছি তো, তার জন্য আমি বলছি। আর এত সুন্দর জায়গা, এই দেখো খুবই সুন্দর। ভোরবেলা, এটা দেখুন 7টা বাজে, মর্নিং। একদম পাহাড়ের উপরে। একবার বাবাকে দর্শন করার জন্য, একবার প্রণাম করার জন্য। দেখো রাম ঠাকুর আমার গুরুদেব, যার থেকে আমি সব কিছু আমার, সে বিনা কিচ্ছু না আমি। তোমাদের একটু দেখাচ্ছি চারিদিকটা। আমরা যে গেস্ট হাউসে থাকবো সেটা দেখাচ্ছি। সব কিছু করে আমরা, সব কিছু তো ভিডিও করা যায় না। আমাদের চাবি দিয়ে দিয়েছে। আমাদের গেস্ট হাউসে আমাদের লাগেজ রেখে দিয়েছে, আর আমরা তালা খুলে ওই রুমে ঢুকছি। দেখো চারদিকটা তোমাদের দেখাচ্ছি আমি। এখন আমরা ফ্রেশ হব, কারণ জার্নি করে পুরো রাতভর জার্নি করা। একটু দেখে নিচ্ছি সব কিছু। প্রথমবার মনোরম পরিবেশ। চট্টগ্রাম কবরলধামে, ওখানে বাবার নামে একটা রেল স্টেশনও আছে, কবরলধাম রেল স্টেশন। দেখো আমরা একটু ঘুরে দেখছি। সেটা নেমে একটা পুকুর আছে, খুবই সুন্দর। যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, যতটুক সম্ভব আমার। দেখো খুবই সুন্দর। এই সেই গাছ যেখানে বাবা 2 দিন 3 দিন ছিল, গাছের নিচে। এই যে সেই পুকুর। নতুন আবারও হচ্ছে, বিল্ডিং কাজ হচ্ছে। বাঁধানো কত দেখেছো? অল্প অল্প করে তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। এত সুন্দর, মনের শান্তি আলাদা। এখানে চান করে একদম সকালবেলা খুবই ভালো লেগেছে। এই যে সেই পুকুর। এত ভালো লেগেছে আমার, পা রেখে ওখানে মনে হয় আমার জীবন সার্থক। দেখো অ্যাকচুয়ালি কি, এত সকালবেলা তো অফিস ঘর খোলেনি, তার জন্য আমাদের যে ডকুমেন্টস, পাসপোর্ট সব কিছু জমা দিতে হবে, যেগুলো নিয়ম করতে হবে, সেজন্য অপেক্ষা করছি।
আমাদের প্রসাদ দিচ্ছে। বিশাল এরিয়া নিয়ে মন্দিরটা, অসাধারণ, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর প্রত্যেক ফ্রাইডে শুক্রবার দিন প্রচুর লাখ লাখ লোক হয় এখানে, শুধুমাত্র দর্শনের জন্য আর ভোগ প্রসাদ গ্রহণের জন্য। সেটাও আমি তোমাদের দেখাবো। যতটুকু চেষ্টা করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো, অসাধারণ। এদিকেও একটা পুকুর আছে, এটা শোনা গেছে এখানে দেবদেবীরা রাতের বেলা স্নান করে, এই জন্য এদিকটা রাতের বেলা সচরাচর কেউ আসে না। সকালবেলা এখনো অফিস খোলেনি, তার জন্য আমরা চারিদিকটা ঘুরে দেখছি। এটা সকাল 7টার দিকে। দেখো, অফিস ঘরে বাবার সাধারণ ফটো। অফিস ঘর না, এটা গেটে ঢুকতেই। অ্যাকচুয়ালি তখন তোর হাতে লাগেজ ছিল, তাদের ভিডিও করতে পারিনি। এটা অফিস ঘর। এবার অফিস ঘর খুলে গেছে, এসে গেছে। এবার আমাদের গেস্ট হাউস নেওয়ার জন্য যা নিয়ম যেটা করতে হয় সেগুলো করা হচ্ছে। এটা আমাদের এক গুরু ভাই, মানে দাদা, খুবই ভালো। জীবনে প্রথমবার দেখলাম, দেখে মনেই হয়নি যে আমি প্রথমবার দেখেছি। এতটাই আত্মীয়তা করেছে আমাদের। দেখো, আমরা স্নান ধান করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। একটু বাইরে বেরোবো, ব্রেকফাস্ট করব। আর সবচেয়ে বড় প্রথম কাজ হয়েছে সিম নেব একটা, কারণ বাংলাদেশে অন্য কান্ট্রিতে গেলে আমাদের সিম তো আর হয় না, তার জন্য একটা সিম নিতে হবে, সবাইকে ফোন করে জানাতে হবে। দেখো, সিম টিম নিয়ে সব কিছু হয়ে এবার মন্দিরে আসলাম। মন্দিরে বাবাকে ভোগ দিয়েছে, তার জন্য দরজাটা বন্ধ। বাবার ভোগ হয়ে গেলে তারপরে আমরা সবাই ভোগ নেব, প্রসাদ নেব। এত সুন্দর পরিবেশ, এত মনটাই ভালো হয়ে যায় আমার। মানে কি বলবো, আসার সময় আমি চোখের জল আর ধরে রাখতে পারিনি। আমি তো এগুলো পরে আপলোড দিচ্ছি, তোমাদের ভিডিওটা তোমরা পরে পাবে। সেই মুহূর্তে দেওয়া তো সম্ভব ছিল না আমার। এই দেখো, মন্দিরে দরজা খোলার জন্য অপেক্ষা করছি। তার জন্য তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। সবাই বসে আছে, বাবা দরজা ভোগ হয়ে গেলে দরজা খুলে দেবে, বাবাকে দর্শন করব আমরা। শ্রী রাম ঠাকুর। এটা যেখানে রান্না হয়, ভোগ রান্না করা হয়। মা হয়ে গেছে বাবার ভোগ, ভোগ নিয়ে চলে এসছে বাবার। এখন সবাই আমরা প্রসাদ পাবো।
যেখানে রান্না, সবজি কাটা সব কিছু হয়, সেটাই তোমাদের দেখাচ্ছি। প্লিজ তোমরা আমার সঙ্গে করে দেখো, তোমরাও দেখো আমার সঙ্গে। কাঠের দরজা বন্ধ খোলা থাকে। এবার আমরা আবার বেরিয়ে গেলাম। আবার বেরোচ্ছি। এটা একদম পাহাড়ের উপরে, সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হয়। এত মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, মানে সেটা আমি জীবনেও কাউকে ভুলতে পারবো না। সব আমার গুরু ভাই বোনেরা। দেখো চারিদিকটা। এবার আমরা প্রসাদ নিতে বসেছি গ্রহণ করার জন্য। দেখো থালা দিয়েছে, জল দিয়েছে থালা ধোয়ার জন্য। আমরা থালাটা ধুয়ে নিচ্ছি, হাতটা ধুয়ে নিচ্ছি। তারপরে অন্নভোগ গ্রহণ করব। দেখো দিয়েছে অন্ন, একটা সবজি, সবাই বসেছে প্রসাদ নেওয়ার জন্য। অসাধারণ প্রসাদ, তো প্রসাদই হয় না। আমরা প্রসাদ নিচ্ছি, নিয়ে ঠিয়ে আবার আমরা বেরিয়ে গেলাম। বিকেলে একটু রেস্ট করে রেডি হয়ে বিকেলে বেরোলাম। ওই যে বললাম, ওই দাদা ছিল, দাদার বাড়িতে রাতে আমাদের ডিনার আছে। ডিনারের জন্য আমাদের নিমন্ত্রণ করেছে। এটা আর একটা গুরু ভাই দাদার দোকানে